আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো স্ট্রিট স্টাইলের স্যান্ডউইচ পাকোড়া। ঘরে থাকা সাধারণ উপকরণে খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও হয় এক কথায় অসাধারণ। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই স্যান্ডউইচ পাকোড়া এতটাই মজার যে বাচ্চারা খুব মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2টি আলু ও 1টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমার সবগুলো আলুই গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ ও 1টি কাঁচামরিচ কুচি অ্যাড করছি। এখন অ্যাড করছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ আর 1.5 চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন 4টি ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে 4টি পাউরুটি নেব। এখন সিদ্ধ করা ডিমটি কেটে নেব। ডিমটাকে একটি সাইডে রেখে আমি 4টি পাউরুটি নিচ্ছি। এখন পাউরুটির উপরে আলু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। কেউ চাইলে এখানে চিজও ইউজ করতে পারেন, এতে করে আরও বেশি মজা লাগবে। এখন সিদ্ধ ডিম এইভাবে দিয়ে চেপে দিচ্ছি, এতে করে ভালোভাবে সেট হয়ে থাকবে। তারপর আরেকটি পাউরুটি এর উপরে দিয়ে ভালোভাবে চেপে দিব। আমি কীভাবে করছি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেসন ও 1/2 চামচ ময়দা। যদি হাতের কাছে বেসন না থাকে তাহলে শুধুমাত্র ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন। স্বাদমতো লবণ ও সামান্য হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, অনেকটা বেগুনের ব্যাটারের মতো। এখন এর মধ্যে পাউরুটিটা দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে। এতে করে ভিতরে যেমন তেলটা ঢুকবে না, তেমনি ভিতর থেকে পুরটাও ভাজার সময় বেরিয়ে আসবে না। অন্যদিকে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ব্যাটারের সাথে মেশানো পাউরুটিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এইভাবে 2টি স্প্যাচুলার সাহায্যে চারপাশ ধরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নেব। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার বিশেষ অবশ্যই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা ঝটপট এই স্যান্ডউইচ পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আমার এই রকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।